সো গাইজ, যেমন আমরা আগের এপিসোডে দেখেছিলাম, জিউয়ান বুদ্ধিস্ট ট্রিয়ের নিচে অ্যালাইনমেন্ট অর্জন করতে শুরু করেছিল। হুনু আর জিওফেং তাকে থামাতে চেয়েছিল, তাই তারা ওর ওপর অ্যাট্যাক করে। কিন্তু জিউয়ান তখন বুদ্ধিস্ট ট্রিয়ের প্রোটেকশনের মধ্যে ছিল, তাই ওদের কেউই ওকে স্লাইটেস্ট ইঞ্জুরিও দিতে পারেনি। জুনার ওদের ওপর খুবই রেগে গিয়েছিল, কিন্তু পরিস্থিতির গুরুত্ব বুঝে সে আক্রমণ করল না। ধীরে ধীরে জিউয়ানের এনলাইটমেন্ট শেষ হয়ে গেল। এখন ওর পাওয়ার পৌঁছে গেছে ফাইট উইনার রেলমের 9th স্টেজের পিক পর্যন্ত। ও বুদ্ধিস্ট ট্রি থেকে খুব হাই কোয়ালিটি সিডস পেয়েছে, তাই সবাই ওগুলো চাইছিল। হয় আর জিওফ্যাংয়ের ভেতর গ্রিড জেগে উঠল। ওরা সুইট ওয়ার্ডসে জিউয়ানকে বোঝানোর চেষ্টা করল, কিন্তু সে শুধু ওদের লিওর করল, সিডস দিতে একদমই রাজি হল না। বরং সেগুলো ও নিজের টিমের মধ্যে ভাগ করে দিল। এটা দেখে ওরা ফিউরিয়াস হয়ে গেল আর ফাইটের জন্য রেডি হল। কিন্তু জিউয়ান একটাই পাঞ্চে হুইইউকে ব্যাডলি ডিফিট করে দেয়। বাকিরাও আহত হয়ে পড়ে। তখন জিউয়ান ভাবে, হুনু ক্ল্যান আর এশিয়ান ফিনিক্স ডিমোনিক ক্ল্যানের সব ইয়াং ডিসাইপলস এখানে আছে। এদের এলিমিনেট করার এটাই বেস্ট চান্স। কিন্তু ঠিক তখনই পুরো জায়গাটা কাঁপতে শুরু করে, কারণ বুদ্ধিস্ট স্পেস কোল্যাপস হতে শুরু করেছে। সিন কাট হয়ে বুদ্ধিস্ট ট্রিয়ের আউটার এরিয়াতে চলে আসে, যেখানে নালান আর অন্যান্যরা ছিল। বুদ্ধিস্ট ট্রি থেকে প্রচণ্ড এনার্জি বেরিয়ে আসছে আর পুরো গ্রাউন্ড কাঁপছে। ধীরে ধীরে সেই জায়ান্ট ট্রি মাটির ভেতরে ডুবে যেতে থাকে। ওর হারিয়ে যাওয়ার সময় এসে গেছে। এই প্রসেসের কারণেই ডিভাইন এনার্জি চারপাশে ছড়িয়ে পড়ে। তারপর 3টে ওয়ার্ল্ড ক্র্যাক হয়। একটা থেকে জিউয়ান আর তার সঙ্গীরা বেরিয়ে আসে, আরেকটা থেকে হুইইউ আর জিওফেংয়ের সাথীরা। নালান নিজের মাস্টার ইউনিয়নকে দেখে খুব খুশি হয়। ইউনিয়ন বলে, সরি, আমার জন্য তোকে অনেক চিন্তা করতে তাকিয়ে আস্তে করে বলে, থ্যাঙ্কস, তুমি আমাকে অনেক হেল্প করেছ। বুদ্ধিস্ট ট্রিয়ের অবশিষ্ট এনার্জি ওর ভেতরে আসে, আর কিছুক্ষণের মধ্যেই বিশাল সেই গাছটা মাটির গভীরে সম্পূর্ণ ডুবে যায়। এখন আরও 1000 বছর আর কারো সামনে আসবে না। জিউয়ান অনুভব করছিল যে বুদ্ধিস্ট ট্রি তার ভেতরে বোধিস্য হার্ট ইমপ্লান্ট করে দিয়েছে। সে হেসে বলে, আমি নিশ্চিত আমরা আবার দেখা করব। কমান্ডার কিয়াং আফসোস করে বলে, খুব খারাপ লাগছে, আমরা বোধিস্য হার্টটা একবারও দেখতে পারলাম না। কিন্তু ওরা জানত না, বোধিস্য হার্ট এখন জিউয়ানের ভেতরে এনার্জি আকারে। যদি আমি এটাকে রিফাইন করতে পারি, তাহলে আমি সেন্ট লেভেল পর্যন্ত পৌঁছে যাব। এরপর সে টিমমেটসের কাছে ফিরে গিয়ে জিজ্ঞেস করে, তোমরা সবাই ঠিক আছো তো? জুনার বলে, হ্যাঁ, আমরা ঠিক আছি। জিউয়ান বলে, আমরা একটু রেস্ট করে তারপর ফিরে যাব। কিন্তু হঠাৎ করে হেভেন ডিমন ফিনিক্সের এনার্জি পুরো এলাকা কভার করে ফেলে। কয়েক সেকেন্ডের মধ্যেই একটা বিশাল ব্যারিয়ার তৈরি হয়। সবাই শকড, কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। ইউনিয়ন বা জুনার কেউই আন্দাজ করতে পারছে না এটা কার ট্র্যাপ। জিউয়ান বলে, এটা কারো নয়, এটা হেভেন ডিমন ফিনিক্স ট্রাইবের কোনো মেম্বারের কাজ। ও নিজের স্পেস টেকনিক দিয়ে এই জায়গাটাকে সিল করে দিয়েছে। মনে হচ্ছে ফিনিক্স ট্রাইব এখনও হুনু ক্ল্যানের কুকুর হয়ে আছে। জিওফেং হেসে ফেলে, কারণ সে হুনিউর সাথে মিলে একটা বড় কনস্পিরেসি তৈরি করেছিল। সে বলে, ব্রাডার, এখন টাইম এসেছে অ্যাকশন নেওয়ার। সে একটা স্পেস জেট বের করে ক্র্যাশ করে ফেলে। সাথে সাথে পাওয়ারফুল এনার্জি বের হয় আর ভয়েডে ক্র্যাক তৈরি হয়। জিউয়ান সাথে সাথে সেই এনার্জিকে ব্লক করে টিমমেটসদের প্রোটেক্ট করে। কিন্তু সেই এনার্জি দিয়েই একটা নতুন পোর্টাল খুলে যায়, যেখান থেকে ইন্টেন্স ডার্ক এনার্জি বেরোতে থাকে। জুনার ভয় পেয়ে বলে, এটা তো হাফ ফাইট সেন্টের আওরা। জিউয়ান রেগে বলে, এরা সত্যি স্টাবার্ন আর ফুলিশ। হুনু ক্ল্যান এখন কোনো এক্সপার্টকে সামন করছে আমাদের কিল করার জন্য। কালো ধোঁয়ার মধ্যে থেকে একটা ওল্ড এল্ডার বেরিয়ে আসে। ওর বডি এত উইক যে মনে হচ্ছিল হাড়ে প্রাণ নেই, কিন্তু তার ভিতরের পাওয়ার ছিল অত্যন্ত ডেঞ্জারাস। সে চোখ খোলার সাথে সাথে চারপাশে এনার্জি ছড়িয়ে পড়ে। সে আর কেউ না, ওল্ড গয়ু, যে তিয়ানজুনের 2nd নাম্বার ছিল এবং হাফ ফাইট সেন্ট রেলমের পাওয়ার হাউস। ওনু আর বাকি সবাই ওর কাছে গিয়ে স্যালুট করে। ওনু বলে, আমরা একটু সমস্যায় পড়ে গিয়েছিলাম, না হলে আপনাকে এখানে ডাকার দরকারই পড়তো না। এই ছেলে জিওয়ান, সব বোধি সিটস নিয়ে নেওয়া হয়েছে, আর সেই সঙ্গে বুদ্ধিস্ট এশিয়ান ট্রিয়ের নিচে মোটিভেশন অর্জনের সুযোগও জিওয়ান পেয়ে গেছে।
আর এই কারণেই এখনও পৌঁছে গেছে 9 স্টার ফাইট উইনার রেলমের পিকে। আমরা অনেকবার চেষ্টা করেছিলাম কিন্তু তাকে পরাজিত করতে পারিনি, তাই আমাদের আপনার সাহায্য দরকার, বলে বনু। ওল্ড গোয়ু হেসে বলে, তাহলে এই সেই ছেলে, পতিত জিও ক্ল্যানের ডিসেন্ডেন্ট, অথচ এত বড় সুযোগ পেয়ে গেছে। জিও ইয়ান বুঝে ফেলেছিল আজকের দিনটা শান্তিতে যাবে না, একটা ভয়ঙ্কর ফাইট আসছে। কমান্ডার কি অ্যাং রেগে বলে, তোমরা এল্ডার ডেকেছ বলে ভাবছো আমরাও কাউকে ডাকতে পারবো না? সে তৎক্ষণাৎ নিজের সিনিয়র এল্ডারের জেড টোকেন ক্রাশ করে ফেলে, কিন্তু টোকেন কোনো কাজ করে না। সে হতবাক, এখানে স্পেস ফিভ কাজ করছে না কেন? ফ্লাওয়ার সেক্টর আর বাকিরাও চিন্তিত হয়ে পড়ে। জুনের বলে, জিওফং খুব চালাক, ও হেভেন ফিনিক্সের ফ্যান্টম সিল ব্যবহার করে পুরো এলাকা সিল করে ফেলেছে, যাতে আমরা বাইরে সাহায্য চাওয়ার কোনো স্পেস ওয়েভ পাঠাতে না পারি। কি অ্যাং রেগে বলে, মানে এই নোংরাগুলো আগেই আমাদের ফাঁসানোর প্ল্যান করে রেখেছিল? তখন ওল্ড গোয়ু বলে, এখানে তো আগেই গো ক্ল্যানের একজন জুনিয়র আছে। ওর দৃষ্টি যায় জুনিয়রের দিকে। ও, তাহলে তুমি সেই গো ক্ল্যানের ইয়াং মিস জুন। তোমার কাছে গোল্ডেন লেভেল ডিভাইন ব্লাড লাইন, তাই তো তোমাকে গোল্যানের সবচেয়ে উঁচু রক্তধারার বলে ধরা হয়। ওর চোখে এখন স্পষ্ট লালসা জ্বলে ওঠে। ও জুনের রক্তধারা দখল করে গড লেভেলে উঠতে চায়। কমান্ডার কিয়াং গর্জে ওঠে, তোমরা হল অফ সোলসের লোকেরা কি আমাদের গো ক্ল্যানকে চ্যালেঞ্জ করছো? কিন্তু বুড়োটা শুধু হেসেই যায়। ওর চোখ তখনও জুনের ব্লাড লাইনের দিকেই আটকে। হয় বলে, ওল্ড এল্ডের দেরি করবেন না, আগে জিওয়ানকে ধরুন। ওল্ড গোয়ু হেসে উত্তর দেয়, আমার এই বুড়ো হাড়গুলো নড়ানোই কঠিন। যখন বেরিয়েই পড়েছি তখন এত তাড়াহুড়ো কেন? নিজের শিকারের মজা নিতে চাই। ও বুঝতেই পারছিল না জিওয়ান কতটা কেপেবল। তবে হুনিও সেটা ভালোভাবেই জানত, কিন্তু সেকেন্ড টিয়ানজুনের সামনে কিছু বলল না। আমি ওল্ড ঘোস্ট গোয়ু, সে নিজের পরিচয় দেয়। তুমি চাইলে আমাকে সেকেন্ড টিয়ান জুনও বলতে পারো। বলো, জিও ক্ল্যানের ইয়াং বয়, তুমি নিজেই আমাদের হর্ন ক্ল্যানে জয়েন করবে নাকি ফাইটের টেস্ট নিতে চাও? জুইয়ান মনে মনে ভাবে, হাফ ফাইট সেন্টের সঙ্গে লড়া সহজ হবে না, সম্ভবত আমাকে ফায়ার লটেসই ব্যবহার করতে হবে। জুনের বলে, ঠিক আছে, আমরা তোমার জন্য টাইম কিনে দেব, তুমি লোটেস রিফাইন করো, আমরা ওকে হ্যান্ডেল করব। জিওয়ান বলে, সবাই কেয়ারফুল থেকো, এটা সহজ হবে না। তারা সবাই ভয় না পেয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে নিজেদের অরা অ্যাক্টিভেট করে ফেলে। ওল্ড গোয়ু বলে, গোলানের এই ডিভাইন ব্লাড লাইন আজ আমি নিজের হাতে নেব, কেউ পালাতে পারবে না। সে নিজের বোন ওয়েপন থেকে অসাধারণ শক্তিশালী এনার্জি বের করে। পুরো আকাশ অন্ধকার বেগুনি এনার্জিতে ভরে যায় আর বজ্রপাতের মতো গর্জন শোনা যায়। এরপর তার ডার্ক সোল বডি বাইরে বেরিয়ে আসে, ভয়ানক এক আকারে। অন্যদিকে জিওয়ান তার 4টি হেভেনলি ফ্লেমস একসাথে মার্জ করে অ্যাংরি বুদ্ধা ফায়ার রিটেইন করতে শুরু করে। হানিও অবাক হয়ে বলে, হোয়াট? এই ছেলে সব হেভেনলি ফ্লেমস মার্জ করছে? এটা অত্যন্ত ডেঞ্জারাস আর পাওয়ারফুল মার্জিং, আমাদের ওকে থামাতে হবে। হান ক্ল্যানের এল্ডার্সদের নিয়ে হানিও আক্রমণের জন্য এগিয়ে যায়। জিওফেংও ফেংকিংয়ার আর অন্য 2 এল্ডার নিয়ে ফরওয়ার্ড হয়। কিন্তু গো ক্ল্যান আর ফ্লাওয়ার সেক্টরের সদস্যরাও পাল্টা আক্রমণ করে। মুহূর্তেই ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়ে যায়। কমান্ডার কি ইয়াং তখন হানিওর সঙ্গে যুদ্ধ করতে নামে। কিং লিন আর গো ক্ল্যানের বাকি সদস্যরা সোল এনভয়েসদের সঙ্গে যুদ্ধ করছিল। হট একদম পাওয়ারফুল অ্যাটাক করে, আর কমান্ডার কি ইয়াং সেটা এড়াতে না পেরে সরাসরি পাহাড়ে গিয়ে ধাক্কা খায়। ব্যাং! তখনই লিটল ফেয়ারি ডক্টর সামনে এগিয়ে আসে। সেই নিজের পাওয়ারফুল পয়জন স্কিল অ্যাক্টিভেট করে। ওর কপালে একটা অদ্ভুত চিহ্ন ফুটে ওঠে আর একটা পয়জন স্ফিয়ার তৈরি হয়। সে সেই স্ফিয়ার দিয়ে সর্বশক্তি দিয়ে আক্রমণ করে। ওল্ড গোয়ু নিজের পাম দিয়ে সেই আক্রমণ ঠেকায়। 2 দিকের শক্তির সংঘর্ষে প্রচণ্ড এনার্জি রিলিজ হয়। জুনের শরীর কাঁপতে থাকে আর লিটল ফেয়ারি ডক্টর নিজের সব শক্তি উজাড় করে দেয়। তখন ওল্ড মগু রেগে গর্জন করে, এনাফ, এখন তোমাদের শেষ করার সময় এসে গেছে। সে নিজের সোল বডির পাওয়ার বাড়িয়ে ফেলে আর একটা ভয়েডফুল স্ফিয়ার ভেঙে দিয়ে চারপাশে ভয়ঙ্কর এনার্জি ছড়িয়ে দেয়। তোমরা মেয়েরা আমাকে থামাতে মতো শক্তি রাখো না, সে ঠান্ডা গলায় বলে। এই সময় মেডুসার আগে এগিয়ে আসে আর চিৎকার করে, বুড়ো, অত অহংকার করো না। ওল্ড মগু নিজের ক্ল দিয়ে মেডুসার উপর আক্রমণ করে, কিন্তু মেডুসা সহজেই সেই আঘাত এড়িয়ে তার সামনে পৌঁছে যায়। সে নিজের তলোয়ার উঁচিয়ে সরাসরি তার মাথায় আঘাত করতে যাচ্ছিল, ঠিক তখনই মগু এক ঝটকায় তাকে ছুঁড়ে ফেলে দেয়। মেডুসা হার মানে না, সে তৎক্ষণাৎ নিজের ধনুক বের করে আর লিটল ফেয়ারি ডক্টর অন্য দিক থেকে মোর্চা নেয়। মেডুসা 3 অ্যারো ছোড়ে আর লিটল ফেয়ারি ডক্টর তার ডেডলি স্লে পয়জন অ্যাটাক চালায়।
দুজনের আক্রমণ একসাথে ওল্ড মগুর উপর বর্ষিত হয়, কিন্তু সে নিজের সোল বডির 2 হাত একত্র করে মাটির দিকে প্রচণ্ড আঘাত করে। মুহূর্তেই ভয়ঙ্কর এনার্জি চারপাশে ছড়িয়ে পড়ে আর তাদের সব আক্রমণ ব্যর্থ হয়ে যায়। ওল্ড মগু এবার প্রবল গর্জন করে। জুন বুঝে যায় তারা আর বেশি সময় তাকে আটকাতে পারবে না, তাই সে তৎক্ষণাৎ নিজের গোল্ডেন এম্পারার বার্নিং ফরমেশন সক্রিয় করে। মগু হেসে বলে, হা, এখন লড়াইটা আসলে ইন্টারেস্টিং হতে যাচ্ছে, এবং এখানেই এপিসোডটা শেষ হয়ে যায়। এএলআর